আসসালামু আলাইকুম। আমি আজ যে টিউটোরিয়ালটি করছি সেটি হচ্ছে ঢাকার সেরা 10টি কলেজ তোমরা কিভাবে সিলেক্ট করতে পারো সেটি নিয়ে। আমি বিভিন্ন গ্রুপে দেখছি তোমরা এই জিনিসটা নিয়ে আসলে অনেক বেশি কনফিউজ, বিভিন্ন গ্রুপে পোস্ট করছো কে কীভাবে চয়েস দিতে পারো, এগুলো নিয়ে আসলে তোমরা অনেক বেশি চিন্তায় আছো। তো সেই জায়গাটি থেকে আমি চিন্তা করলাম যে বিগত বছরে এইচএসসির ফলাফল বিবেচনায় নিয়ে যদি আমরা সেরা 10টি কলেজ নির্বাচন করি সেটি হচ্ছে সবচেয়ে বেশি রিলেভেন্ট হয়। কলেজ বিবেচনার ক্ষেত্রে তোমার এইচএসসির রেজাল্টটা বিগত বছর কলেজ থেকে কেমন হচ্ছে এটি দ্বারা আসলে তোমার ওই কলেজের গুণগত মান সম্বন্ধে আসলে সবচেয়ে বেশি ভালো ধারণা আসলে পাওয়া যাবে। তো আমার মনে হয় যে কলেজ নির্বাচনের ক্ষেত্রে অন্য অন্য বিষয় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারলেও তো কিন্তু আসলে মেইন ফ্যাক্টরটি আসলে হওয়া উচিত যে ওই কলেজ থেকে এইচএসসির ফলাফল কেমন হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব যে বিগত বছরের ফলাফল অনুযায়ী তোমরা সেরা 10টি কলেজ কীভাবে নির্বাচন করতে পারো। তো চলো শুরু করা যাক। আমি আমার তালিকায় শুরুতেই যেই কলেজটির নাম রেখেছি সেটি হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এই কলেজটি আমি কেন রেখেছি, কারণ হচ্ছে আমরা আসলে এখানে পার্সেন্টেজ দিয়ে আসলে কলেজটির ফলাফল বিবেচনা করব, নাম্বার দিয়ে না। তুমি যেটি দেখতে পারো যে আসলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে 956 জন এপিআর করেছিল, সেখান থেকে 87.1% অর্থাৎ 833 জনই জিপিএ 5 পেয়েছিল। এটি ছিল 2023 সালে এইচএসসি ফলাফলে জিপিএর দিক থেকে সর্বোচ্চ। আর পাশের হার অবশ্যই শতভাগ ছিল, কিন্তু আমার কাছে আসলে মনে হয় যে পাশের হারের চেয়ে তোমার কাছে মূল বিবেচ্য বিষয় যেটি হওয়া উচিত যে ওই কলেজের আসলে জিপিএ পার্সেন্টেজটা কত। কারণ হচ্ছে পাশের হার যারা ফেল করবে তারা আসলে মানে এই টপ 10টা কলেজ নিয়ে আসলে তাদের বিবেচনা করা উচিত না। কারণ তারা আসলে যদি কেউ ফেল করে তো তাদের চিন্তা ভাবনার ভিতরে আসলে কলেজ চয়েস লিস্ট আসলে ওইভাবেই হওয়া উচিত যে কোন জায়গায় পড়লে আসলে সহজে আসলে পাস করা যাবে। তো কলেজ চয়েস করার ক্ষেত্রে এই জন্য আমি আসলে জিপিএ পার্সেন্টেজটাকে প্রায়োরিটি দিচ্ছি। আমরা যদি এটা শুধু 23 সালের ক্ষেত্রে যেটা ছিল, যদি আমরা 2022, 21, 20 এইসব সালের দিকেও খেয়াল করি তখনও আসলে এখানের রেজাল্টটা আসলে এরকম পার্সিস্টেন্টই ছিল, বরং এর চেয়ে আসলে পার্সেন্টেজটা আরও বেশি ছিল। তখন আসলে শর্ট সিলেবাস ছিল আর 20 সাল তো ছিল আসলে অটো পাস, তো সব মিলিয়ে তখন ফলাফলটা আরও ভালো ছিল। 2023 সালে সবগুলো কলেজের ফলাফলই একটু কলাপস করেছিল, তো সেই বিবেচনায় 87.1% এটি ছিল সর্বোচ্চ জিপিএ পার্সেন্টেজ। তো আমার তালিকায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থাকছে 1 নম্বরে। এর পরবর্তীতে আমি যে কলেজটিকে রেখেছি সেটি হচ্ছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে থেকে টোটাল 2369 জন পরীক্ষা দিয়ে 2062 জন জিপিএ 5 পেয়েছিল, যেটা পার্সেন্টেজে আসে 87%। তো এই কারণে আসলে আমি এই কলেজটিকে 2 নম্বরে রেখেছি। এখানে তোমরা 87 আর 87.1% খুব বেশি ম্যাটার করে না। আর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ শুধুমাত্র ছেলেদের জন্য, তো তোমরা মেয়েরা চয়েস করলে সেখানে আদমজী তোমাদের চয়েসে 1 নম্বরে থাকতেই পারে। আর ছেলেদের ক্ষেত্রেও 87 আর 87.1% খুব বেশি আসলে ম্যাটার করে না। আমরা যদি এখন তাদের বিগত বছরের জিপিএ পার্সেন্টেজটাও খেয়াল করি সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি 2022, 21, 20 সেক্ষেত্রেও মোটামুটি তাদের ভালো ফলাফল পার্সিস্টেন্টই ছিল। এর পরবর্তীতে আমি 3 নম্বর যে কলেজটিকে রেখেছি সেটি হচ্ছে রাজুগুত্তরা মডেল কলেজ। রাজুগুত্তরা মডেল কলেজে জিপিএ 5% ছিল 85.6%, অর্থাৎ 1570 জন শিক্ষার্থী এপিআর করে সেখানে জিপিএ 5 পেয়েছিল 1344 জন। আমরা যদি বিগত বছরের ফলাফল খেয়াল করি, বিগত বছরের ফলাফলে রাজুগুত্তরা মডেল কলেজ আমরা সবাই জানি যে এটা সবসময় একটা ভালো ফলাফল করা টপ র্যাঙ্কড কলেজ। তো সেক্ষেত্রে এই কলেজটি অবশ্যই তোমার বিবেচনায় তোমার কলেজ চয়েস লিস্টের র্যাঙ্কে উপরের দিকেই থাকতে পারে। এর পরবর্তীতে আমি যে কলেজটি রেখেছি সেটা হচ্ছে ঢাকা কলেজ, যেটিতে কেবলমাত্র ছেলেরা পড়ার সুযোগ পায়। এটার জিপিএ 5-এর পার্সেন্টেজটা ছিল 75.2%, অর্থাৎ যেখানে
1087 জন শিক্ষার্থী পাশ করে, যার ভিতরে 817 জন জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছিল। বিগত বছর বিবেচনা করলে সেক্ষেত্রেও ঢাকা কলেজ সবসময় পার্সিস্টেন্টলি ভালো করে যাচ্ছিল। তো তোমার চয়েস লিস্টে ঢাকা কলেজ উপরের দিকে রাখতে পারো। এরপরে আমি যে কলেজটিকে রেখেছি সেটি হচ্ছে গভর্নমেন্ট সায়েন্স কলেজ। আমি এক্ষেত্রে যেটি বলতে চাচ্ছি যে আমি এখন যে কয়েকটি কলেজ নিয়ে আলোচনা করব, গভর্নমেন্ট সায়েন্স কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, বিএফ শাহিন কলেজ, তো এই কলেজগুলোর ফলাফল বিগত বছরের মোটামুটি কাছাকাছি লেগেছে আমার কাছে। তো তোমাদের কাছে আমার মনে হয় যে এর ক্ষেত্রে প্রায়োরিটি হওয়া উচিত যে তোমার লোকেশনটা, তোমার সবচেয়ে থাকার জন্য যেই জায়গাটা সবচেয়ে বেশি কনভেনিয়েন্ট, যে জায়গাটা থেকে তোমার যাতায়াতটা সবচেয়ে বেশি কনভেনিয়েন্ট, এই 4টা কলেজের ক্ষেত্রে তোমার আসলে সেই জিনিসটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি পাওয়া উচিত। তো আমি গভর্নমেন্ট সায়েন্স কলেজটি কেন রেখেছি, কারণ হচ্ছে 2023 সালের এইচএসসি রেজাল্টে 60.4% ছিল জিপিএ পার্সেন্টেজ। আর বিগত বছরের যদি রেজাল্টগুলো খেয়াল করি সেক্ষেত্রেও আসলে ওই যে 23 সালে একটু সব জায়গায় কোলাপস করেছিল, এখানেও কোলাপস করেছে। বিগত বছরে আসলে এই পার্সেন্টেজটা আরও বেশি ভালো ছিল। তো এই কারণে হচ্ছে আমি এই তালিকায় গভর্নমেন্ট সায়েন্স কলেজটিকে উপরের দিকেই রাখছি। এরপরে তোমরা যে কলেজটিকে রাখতে পারো সেটি হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, যেখানে তোমার 1963 জন শিক্ষার্থী পাশ করে, যার ভিতরে 1064 জন অর্থাৎ 54.2% শিক্ষার্থী জিপিএ পাস পায়। তো সেক্ষেত্রে তোমরা যদি বিগত বছরের ফলাফলগুলো দেখো সেক্ষেত্রে এর ফলাফলটি ছিল এরকম, অর্থাৎ বেশ ভালোই ছিল বলা যায়। কিন্তু দেখা যাচ্ছে যে জিপিএ পাসের পার্সেন্টেজে কিন্তু গভর্নমেন্ট সায়েন্স কলেজ এগিয়েছিল বিগত বছরগুলোতেও। এর পরবর্তীতে আমি যে কলেজটিকে রেখেছি সেটি হচ্ছে বিএফ শাহিন কলেজ কুর্মিটোলা। আমি কিন্তু তেজগাঁওটা রাখিনি, আমি কুর্মিটোলা কলেজটিকে রেখেছি। এই ক্ষেত্রে ছেলে মেয়ে দুইজনই আসলে তোমরা এই কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ আর হচ্ছে বিএফ শাহিন কলেজ কুর্মিটোলা। এই দুটির ক্ষেত্রে তোমরা ছেলে মেয়ে উভয়ই, এটা একটি কম্বাইন্ড কলেজ, এখানে উভয়ই অ্যাপ্লাই করতে পারছো। 2023 সালে এর জিপিএ পার্সেন্টেজ ছিল 57.3%, অর্থাৎ 1000 জন শিক্ষার্থী পাস করেছিল, যার ভিতরে 573 জন জিপিএ পাস পেয়েছিল। আমরা যদি বিগত বছরের ফলাফলটি খেয়াল করে থাকি, বিগত বছরের এটার ফলাফল মোটামুটি ভালোই ছিল। 2022 সাল 2021 সাল মোটামুটি ভালো পার্সেন্টেজ ছিল। 2022 সালে 2023 সালের চেয়েও ভালো পার্সেন্টেজ ছিল এ প্লাসের। এরপরে যদি আমি যাই, এরপরে হচ্ছে আমি রেখেছি শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। এটিতে শুধুমাত্র মেয়েরা পড়ার সুযোগ পায়, যেভাবে গভর্নমেন্ট সায়েন্স কলেজে শুধুমাত্র ছেলেরা পড়ার সুযোগ পায়, এটিতে শুধুমাত্র মেয়েরা পড়ার সুযোগ পায়। তো এক্ষেত্রে জিপিএ পাসের পার্সেন্টেজটা ছিল 59.2%, যেখানে 1050 জন শিক্ষার্থী এপিআর করে, 622 জন যেখানে জিপিএ পায়। বিগত বছরের ফলাফল লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে বিগত 2022 সাল 21 সালে আসলে ফলাফলটা এর চেয়েও ভালো ছিল। তো বলা যায় যে কলেজটা মোটামুটি পারসিস্টেন্টলি ভালো করে যাচ্ছে। তো তোমার চয়েস লিস্টে তোমার লোকেশন অনুযায়ী, প্রায়োরিটি অনুযায়ী এই চয়েস, আমি যে লাস্ট যে 4টা কলেজ দেখালাম এর ভিতরে তুমি আসলে তোমার লোকেশন অনুযায়ী এবং অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে তুমি 4টা কলেজের যে কোনোটাই আসলে তুমি তোমার প্রায়োরিটি লিস্টে উপরে রাখতে পারো। এরপরে আমি যে কলেজটি রেখেছি সেটি হচ্ছে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, যেটিতে শুধুমাত্র মেয়েরা পড়ার সুযোগ পায় এবং সেখানে 2023 সালে এই কলেজ থেকে জিপিএ পাসের পার্সেন্টেজটা ছিল 45.6%, যেখানে 2563 জন এপিআর পাস করে এবং সেখান থেকে 1170 জন জিপিএ পাস পায়। আমরা যদি বিগত বছরের পার্সেন্টেজটা খেয়াল করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 2022 সাল 21 সাল 20 সাল এই ক্ষেত্রে আসলে রেজাল্টটা আরও অনেক বেশি ভালো ছিল। তো 2023 সালে যেহেতু একটু কোলাপস করেছে, তো সেক্ষেত্রে যেহেতু এটি একটি স্বনামধন্য কলেজ এবং অন্যান্য ফ্যাক্টর বিবেচনায় নিয়ে আমি এই কলেজটিকে এইখানে রেখেছি। এর পরবর্তীতে আমি যে কলেজটিকে রেখেছি সেটি হচ্ছে ঢাকা সিটি কলেজ। ঢাকা সিটি কলেজ আসলে বিগত বছরগুলোতে আমি দেখেছি ফলাফল বেশ ভালো ছিল। আর ঢাকা সিটি কলেজের 2023 সালের এসএসসি রেজাল্টে 27.7% দেখতে পাচ্ছি আমরা জিপিএ পাস পেয়েছে, যেখানে
3259 জন পাশ করে এবং 903 জন জিপিএ পাস পায়। আমি কেন এই কলেজটিকে আসলে এখানে স্থান দিয়েছি, এর কারণ হচ্ছে যে এই কলেজটি এই 2023 সালের রেজাল্টটাই একটু বেশি খারাপ ছিল, কিন্তু 2022, 21, 20 এই সালগুলোর দিকে যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে দেখতে পাচ্ছি যে তখন আসলে এটার ফলাফল ভালো ছিল। যদি 2019 সালে ফলাফল আশানুরূপ ছিল না, কিন্তু 2021, 22 এই দুইটা সালে ফলাফলটা ভালো ছিল। এই বিবেচনায় নিয়ে এবং এটার লোকেশন অন্যান্য বিবেচনায় নিয়ে তোমরা এই কলেজটিকে তোমাদের চয়েস লিস্টে রাখতে পারো। আমি এরপর যে কলেজটিকে রেখেছি সেটি হচ্ছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। এই যে সিটি কলেজ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এইগুলোর ক্ষেত্রে আসলে তোমরা খুব ভালো একটা ক্যাম্পাস পাবে না, আমি যেটা বলে রাখছি। আসলে আমি আমার এই লিস্টটি করেছি এইচএসসি রেজাল্টকে প্রায়োরিটি দিয়ে। তো সেক্ষেত্রে তোমার যদি প্রায়োরিটি হয়ে থাকে খুব বড় একটা ক্যাম্পাস, সেক্ষেত্রে আসলে তুমি অন্যভাবে সাজিয়ে নিতে পারো, কিন্তু আমি আসলে এইচএসসি রেজাল্টের ভিত্তিতে যেহেতু করেছি, তো তুমি হচ্ছে এই যে ঢাকা সিটি কলেজ আর ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এটাকে তুমি আসলে শাফল করতে পারো। ঢাকা মাহবুবুর রহমান মোল্লা কলেজের ফলাফল কিন্তু বেশ ভালো, পার্সেন্টেজলি এরা ভালো করছে, অর্থাৎ 2023 সালের এইচএসসি রেজাল্টে 57.8% জিপিএ 5 ছিল। আমরা যদি বিগত বছরের ফলাফল দেখি 21, 22, সেক্ষেত্রেও ফলাফল এর চেয়েও ভালো ছিল। তো সেক্ষেত্রে তুমি তোমার লোকেশন বা অন্য প্রায়োরিটি অনুযায়ী তুমি এই সিটি কলেজ আর হচ্ছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এই দুটিকে আসলে তুমি সাফল করে নিতে পারো তোমার সুবিধা মতো। তো আমার এই ভিডিও দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবে, কারণ এই ভিডিওতে যদি আমি তোমাদের ভালো রেসপন্স পাই তাহলে হচ্ছে আমি গ্রুপ ওয়াইজ তোমাদের অর্থাৎ সায়েন্স, হিউম্যানিটিস আর কমার্স, এই গ্রুপ ওয়াইজ আসলে তোমাদের কোন কলেজটা প্রায়োরিটি পাওয়া উচিত, তোমাদের সেইটার জন্য কোনো ভিডিও দরকার আছে কিনা তোমরা সেটি আমাকে কমেন্ট লিস্টে জানাতে পারো। কমেন্ট বক্সে যদি আমাকে জানাও বা তোমাদের অন্য কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। আর হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে আমার আমি আসলে খুব সম্প্রতি ভিডিও তৈরি করা শুরু করেছি, কারণ অনেকেই আমাকে ইনবক্সে জানতে চাচ্ছিলে বা কল দিয়ে জানতে চাচ্ছিলে। তো সেক্ষেত্রে আসলে আমার জন্য সবারকে আলাদা আলাদাভাবে উত্তর দেওয়াটা আমার জন্য কঠিন ছিল। তো এই কারণে আমি চ্যানেলটির কাজ শুরু করেছি, আর আমার মনে হচ্ছে যে এর মাধ্যমে আসলে একটা বড় সংখ্যক শিক্ষার্থী উপকৃত হতে পারে। তো তোমরা যদি আমার ভিডিও দেখে উপকৃত হও তাহলে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের যে প্রশ্ন আছে সেটি করতে পারো কমেন্ট বক্সে। আর হচ্ছে আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি একটা ফেসবুক গ্রুপ ওপেন করেছি, যাতে তোমরা তোমাদের নিজেদের প্রবলেমগুলো ওখানে শেয়ার করতে পারো, এবং সেই অনুযায়ী আমি তোমাদেরকে যথাযথভাবে সলভ করে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ তোমরা তোমাদের এইচএসসি মার্কস, জিপিএ এ অনুযায়ী যদি তোমরা কনফিউজ থাকো, তোমরা ওই গ্রুপটিতে পোস্ট করতে পারো। আমি তোমাদের মার্কস এবং জিপিএ বিবেচনায় নিয়ে, অন্যান্য ফ্যাক্টর বিবেচনায় নিয়ে তোমার জন্য কোন কলেজগুলো চয়েস দিলে সবচেয়ে বেটার হবে আমি সেটি তোমাকে রিকমেন্ড করব। তো তোমরা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া গ্রুপের লিঙ্কটিতে জয়েন করে নিতে পারো। আর অবশ্যই তোমাদের, আমি যেহেতু নতুন ভিডিও বানানো শুরু করেছি, তো তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রিপশন আসলে আমাকে অনুপ্রেরণা দেয় নতুন ভিডিও বানানোর জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় ভিডিওগুলো আমার কাছে বললে আমি সেগুলো তৈরি করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।